বিশ্বনাথের মাতাবপুর মাছ বাজার লামাখাজি এলাকায় অবস্থিত এবং সিলেটের সুনামগঞ্জ সড়কে এখানে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। আমরা সেই জায়গা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে এখানে কেন তারা আজকে মানববন্ধন করছেন আমরা কিছুক্ষণ আগে জানলাম যে এখানে মসজিদ যে কমিটি আছে, মসজিদের জন্য বাজার কমিটির পক্ষ থেকে প্রায় 28 লক্ষ টাকা তারা তুলেছিলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। সেখানে মাত্র কয়েকটি কোটি রেখে এই টাকাগুলো আর নেই, মসজিদ নির্মাণ হচ্ছে না, সেটা বন্ধ রয়েছে। এবং পাশাপাশি অনেক দুর্নীতি অভিযোগ রয়েছে, যারা দাবি করছেন যে অবৈধ সভাপতি এবং সেক্রেটারির বিরুদ্ধে। এই যে মৎস্য আড়তের যে অবৈধ সেক্রেটারি এবং সভাপতি, তারা বিভিন্নভাবে জোরপূর্বকভাবে তারা কিন্তু তাদের ক্ষমতার প্রভাব কাটাচ্ছেন বলে দাবি করছেন এখানকার জনতা যারা আছেন। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখাবো মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শোনার চেষ্টা করব। মানববন্ধন আমি সমিতির ৩৬ নং সমিতির সদস্য জনাব মোহাম্মদ বশিরউদ্দিন সাহেব। আজকের আমরা মানববন্ধন কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব শামসুল হক মোল্লা, ওরা আমাদের মসজিদের 28 লক্ষ টাকা এই সমিতির সদস্যগণ এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমরা তাদের হাতে দিয়েছিলাম মসজিদ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে যাব, মাত্র ফন্ডটি খুঁটা তুলে আমাদের 28 লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওরা, যার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আর সভাপতি আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা, ওরা বিভিন্ন খাতে আমরা 72 লক্ষ টাকা দিয়েছিলাম, ওরা সব টাকা আত্মসাৎ করেছে। তাই আমরা সমিতির সদস্যগণ 39 সদস্য বর্তমানে আমরা জীবিত আছি। 31 সদস্য আমরা একমত হয়ে মাননীয় টিওনো স্যারের মাধ্যমে এবং নির্বাহী অফিসারের মাধ্যমে দরখাস্ত করেছি যে ভুয়া নির্বাচন দেখাইয়া ওরা জালজাতি করে পকেট কমিটি করে আমাদের বাজারের টাকাটা এবং মসজিদের টাকাটা আত্মসাৎ করেছে। তাই পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আমরা সমিতির সদস্যগণ ইমামউদ্দিন মেম্বার সাহেবের উপরে এবং জনাব বশিরউদ্দিন সাহেবের উপরে এই শামসুল হক মোল্লা আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে ডিবির মাধ্যমে, কিন্তু সেই জ্বলন্ত প্রমাণ আছে, ডিবি আমাদেরকে ফাইনাল দিয়েছে তাদের মিথ্যা মামলা করার জন্য। আমরা সদস্যকে হয়রানি করে এই বাজারে জালজাতি নির্বাচন করে এবং আমাদের বাজারে যে রুহুল আমিন আমাদের বাজারে উশৃঙ্খল করে মামলা দায়ের করেছে। কিন্তু আমরা ব্যবসায়ীগণ বর্তমান মামলায় ওরা আমাদেরকে হয়রানি করতেছে, তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমাদের সদস্যগণ আরও আছেন জনাব ইমামউদ্দিন মেম্বার সাহেব, উনিও এর পাশাপাশি বক্তব্য রাখবেন। তাদের উপরেও জুলুম নির্যাতন চলছে এই বাজারে। উনি বাজারের সাবেক সেক্রেটারি ইমামউদ্দিনের উপর জুলুম নির্যাতন হামলা মামলা চলছে, এইটা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনার যে দাবিটা ছিল 28 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে, আসলে এই মসজিদটা কোথায় ছিল? এই মসজিদটা বাজারের ভিতরে আছে, পাশাপাশি আপনারা লাইভ নিয়ে যাবেন, আমরা আপনাদেরকে সশরীরে সজ্ঞানে দেখাবো। 28 লক্ষ টাকা যে আত্মসাৎ করেছে তার নামটা আর একটু ক্লিয়ার করে। শামসুল হক মোল্লা সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা ও 28 লক্ষ টাকা আরো আছে আমাদের বিভিন্ন খাতে, টোটাল 72 লক্ষ টাকা। আপনার হাতে যেটা এটা আপনি উপজেলা সমবায়, হ্যাঁ, উপজেলা সমবায় অফিসারকে আমরা দিয়েছি দরখাস্ত, বিভিন্ন জায়গায় ডিসিকেও দিয়েছি, আপনার এসপি অফিসও দিয়েছি, বিশ্বনাথ থানাকেও দিয়েছি।
সব ডকুমেন্টে আছে আমাদের। ধন্যবাদ। আসলে আমরা মসজিদ দেখবো, তো আগে আমরা জেনে নেবো ওনার কাছ থেকে। হ্যাঁ, মুরব্বী সাহেব ওরা যে আত্মসাৎ করছে কিনা এটা আপনি বলেন, উনি বাজারের সদস্য। আপনার কি অভিযোগ বলুন? এরা আত্মসাৎ করছে, আমি বেশি কথা কইতে পারতাম না। আত্মসাৎ করছে, এটা ঠিক ঠিক। এখন আপনারা দাবি কি? যে নির্বাচন আমরা ভুয়া নির্বাচন যে করছে এরা, আমরা নির্বাচন আইতো সঠিক। আপনাদের দাবিটা কি এখন? আমরা নির্বাচন চাই, আর টাকাগুলো আমরা রিটার্ন চাই। আর টাকা এখন রিটার্ন চাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে এই যে কমিটিটা আপনারা দেখিয়েছেন, এই কমিটিটা কতটা সঠিক এবং কতদিন ধরে তারা এই কমিটিতে আছে? এই 6 বছর ধরে ওরা জালজাতি করে পকেট কমিটি করে বাজারকে অন্যায়ভাবে আত্মসাৎ করে খাইতেছে। এটা সঠিক সহকারী নির্বাচন হয় নাই। আমরা দাবি করছি সহকারী নির্বাচন হয়তো আমরা সব সদস্য সুন্দরভাবে চলতাম। আসলে প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন 28 লক্ষ টাকা আত্মসাতের মাধ্যমে ওনারা বিনা নির্বাচিত হয়ে নিজেরাই দল পরিচালনা করে এই টাকাটা আসলে ওনারা পদ পদবি ব্যবহার করে এই টাকাটা আত্মসাৎ করা হচ্ছে, এরকম একটা দাবি পাচ্ছি, অভিযোগ পাচ্ছি আমরা, যেটা আপনাদের মাঝে তুলে দিচ্ছি। এটা সঠিকই। বাজারের যে টাকাগুলা, ওই টাকাগুলা এরা আত্মসাৎ করিয়া আমাদের মসজিদে হয় নাই, আমার বাজার একটা বিশৃঙ্খলা লাগাইয়া আমাদের জন্য একটা লুটপাট করিয়া একটা ব্যবহার চালাইছে। আমরা খুব অসন্তোষ। আমরা সঠিক নির্বাচন চাই, আমরা অভিযোগ করছি। মসজিদের টাকাগুলো আর মসজিদের টাকাগুলো চাই। আমরা বাজার যে আত্মসাৎ করছে সভাপতি সেক্রেটারি তো লিখিত দিছি। সালামু আলাইকুম। আমরা যেটা জানি, আমরা বিগত 1 বছর থাকি না, 6 বছর ঠিক আছে, কিন্তু 1 বছর থাকি আমরা আন্দোলনে নামছি। আমরা বাজারের একটা হিসাব কিতাব পাইলাম না। 2 নম্বর হইলো আমরা হিসাব কিতাব না দেওয়ায় আমরা আইনের আশ্রয় রয়েছি লওয়ায় যে আমরা হিসাব তারা দেন না খেলে। এরপরে 3 নম্বর আমরা নির্বাচন চাইলাম। আমি শুধু ওইটুকু বক্তব্য, আর আমার কিছু না। আমরা নির্বাচন চাইলাম, আমরা নির্বাচনটা চাই। বিষয় আপনাকে জানতে চাই, আমরা জানতে চাই মসজিদের যে 28 লাখ টাকা, 28 লক্ষ টাকা আত্মসাতের কথা আপনারা তুলেছেন বা আপনারা ইতিমধ্যে অভিযোগও দিয়েছেন বিভিন্ন সেক্টরে। হ্যাঁ, এই সেক্টরে বিষয়টি আপনি আসলে কি? মসজিদের টাকাগুলা ঠিক, এইটা ঠিকও আছে। এইটা আমাদের খালি আমরা মনে করি আপনি আসছে নাড়তে, আপনাকে তো সাহায্য লইছে, উনি আসছে আপনাকে তো সাহায্য লইছে। মসজিদের টাকাটা, এই মসজিদের কাজটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই বর্তমান পরিচালনার কারণে। এই বিষয়ে আপনারা কোনো মামলা করেছেন কিনা? আমরা অভিযোগ দায়ের করছি প্রত্যেক সেক্টরে। মানে অভিযোগ দায়ের হ্যাঁ, করেছেন সেক্টরে? কাগজাদি আছে আমাদের সাথে। এই অভিযোগ কতদিন থেকে আপনারা করে আসছেন? আজ থেকে 4 মাস আগে। এর ফলাফল পর্যন্ত মানে এগিয়েছে। এগিয়েছে ওরা, আরো আমরাকে হয়রানি করতেছে, বাজারে লুটপাট করতেছে, দোকানপাট বেশিয়া। সন্ত্রাসী রুহুল আমিন এবং বদরুজ্জামাল ওরা বর্তমানে জেল হাজতে আছে। মানে আপনাদের অভিযোগে? হ্যাঁ, আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওরা বর্তমানে জেল হাজতে আছে। আমরা আশা করব ওরা যেন জেল হাজতে থাকে। আপনাদের দাবি হচ্ছে এখন যে আপনাদের মসজিদের যে টাকা আত্মসাৎ করা হয়েছে মাতাপুর মশারতে তারা রাজত্ব করছে, সভাপতি পদ তারা দুর্যোগ ভাবে নিচ্ছে। আপনাদের যে উপজেলা যে মশারত আছে সেটার সিগনেচার আমরা দেখলাম, মানে তাদেরকে বিভিন্ন জায়গায় টিভিরও আছে, প্রত্যেক জায়গায় আছে। সভাপতি যেটা তারা অবৈধ দাবি করছেন, যেটা অবৈধ দাবি করছেন, এটা তো আপনাদের উপজেলা যে মশারত যেটা আছে আপনাদের বিশ্বনাথে সম্ভবত, তাদের তো সিগনেচার সহ তারা সভাপতি তো দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনারা অবৈধ কিভাবে বলছেন? হ্যাঁ, সঠিক সহকারী নির্বাচন হয় নাই। তারা জাল কমিটি, পকেট কমিটি করিয়া কয়েকটা নাম দিয়ে দিয়েছে। আমরা 31 সদস্য জানি না। সহকারী নির্বাচন দাবি করছি এই করতে দেওয়ার জন্য। মানে আবার পুনরায় নির্বাচন চাচ্ছেন? হ্যাঁ, পুনরায় আমরা নির্বাচন চাচ্ছি, সহকারী নির্বাচন চাচ্ছি। এখন আমরা গিয়ে কি আপনাদেরকে মসজিদ আপনাদেরকে মাঝে তুলে ধরবো? হ্যাঁ, সরাসরি আপনারা দেখবেন। আর কোনো নির্বাচন দেয় নাই, তাদের মোটিফাই করে ওই কমিটি তাদের ইচ্ছা স্বাধীনভাবে 39 জন সদস্য জীবিত। এই 39 জনের মধ্যে 8 জনকে হাতে নিয়ে ওরা ওদের মতো কমিটি করে, তারা পকেট কমিটি করিয়া তারা সভাপতি সেক্রেটারি নিযুক্ত করে এবং সহসভাপতি নিযুক্ত করে ফেলে। আমাদের কোনো সাধারণ সদস্য জানি না, এবং আমার আব্বা সদস্য
আমার আব্বা অসুস্থ, আসতে পারে নাই, সেজন্য আমি বলতেছি। এই যে কমিটিটা আপনি বলছেন 8 জনের যে কমিটি, এটা কতদিন যাবত এই কমিটিটা তার আত্মসাৎ মানে এইভাবে আছে? বর্তমান